নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন আপডেট নিয়ে। ভাই, তুফান তো গেল। না, 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 কথাটা ভুল। তুফান এখনও যায়নি। আগামীকাল পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে তুফান সিনেমাটি। তাই সাকিব স্যার পশ্চিমবঙ্গে চলে গেছেন সিনেমার পাবলিসিটি করার জন্য। তুফান এখনও পুরো দমে তার আপন গতিতে বয়ে চলেছে। বাট আজকে কথা হবে তুফান নিয়ে নয়, আজ কথা হবে সাকিব স্যারের খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। আর সেটা কি? থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আমরা কি আলোচনা করতে যাচ্ছি। মালেক আফসারি স্যার আমাদের মেগাস্টার কিং খান সাকিব খানকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ইউজ করেছে। হ্যাশট্যাগটা কি? আলাদিনের চিরাগ। হ্যাঁ, সাকিব স্যার এখন যার হাতে, সে যেন আলাদিনের একটা চিরাগ পেয়ে গেছে। তো এই মুহূর্তে তুফান যাওয়ার পরে কি কি সিনেমা আসতে চলেছে 2025 সাল পর্যন্ত বা তারপরে, এবং কোন কোন পরিচালকের হাতে সাকিব স্যার যাচ্ছেন, সেটা নিয়ে আজকে আলোচনা। আমরা সকলেই জানি অজিত আলী সুমন স্যারের অন্তরাত্মা সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। অন্তরাত্মা সিনেমাটির, যেখানে অভিনয় করছেন সাকিব স্যার এবং কলকাতার নায়িকা দর্শনা বণিক। জাস্ট কিছু সামান্য কিছু কারণে সিনেমাটি 2021-এ মুক্তি পাওয়ার কথা ছিল, এখনও মুক্তি পায়নি। হয়তো 2025-এর মধ্যে এটা কোনো একটা সময় মুক্তি পেয়ে যেতে পারে। এদিকে সাকিব স্যারের হাতে দরদ সিনেমা তো ফুল রেডি। তুফান ঝড় থামলেই সাকিব স্যার মুক্তি দেবেন দরদ সিনেমাটি। দরদের মুক্তির সমস্ত কিছু সাকিব স্যারের হাতে। সাকিব স্যার যখনই বলবে তখনই অনন্য মামুন স্যার দরদটি মুক্তি দেবে। দরদ গেল। 2025-এ যে রোজার ঈদ, সেটাতে সাকিব স্যার কাজ করতে চলেছেন কলকাতার আরও এক জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই মনে হয় আমার, কারণ চ্যালেঞ্জ দেবের চ্যালেঞ্জ সিনেমাটা আমরা সকলেই দেখেছি। শুভশ্রীর হাজবেন্ড রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী স্যার সাকিব স্যারকে নিয়ে এবারে একটা বিগ বাজেটের সিনেমা করতে যাচ্ছে। সিনেমাটার নাম হয়তো হতে পারে সিরাজউদ্দৌলা। এখনও অফিসিয়ালি নাম প্রকাশ করা হয়নি, তবে রাজ স্যার যে বর্ণনা দিয়েছেন এবং তিনি যা ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছেন, সেখান থেকেই পরিষ্কার যে তিনি সিরাজউদ্দৌলার চরিত্র নিয়েই একটা সিনেমা করতে চাইছেন। সেটা রোজার ঈদে অবশ্যই আসছে। এবং 2025-এ কোরবানির ঈদে আসছে আমাদের বিখ্যাত পরিচালক প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ স্যার। হিমেল আশরাফ স্যারের প্রিয়তমার মতো রাজকুমার ততটা দর্শক মনে সাড়া ফেলতে পারেনি প্রিয়তমা যতটা পেরেছিল। বলতে পারেন প্রিয়তমা সাকিব স্যারের সিনেমার ইতিহাসে একটা মাইল ফলক সৃষ্টি করে গেছে। মাত্র 2.5 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে সিনেমাটি 42 থেকে 45 কোটি টাকা ইনকাম করে ফেলেছিল। সেখান থেকে রাজকুমার বিগ বাজেটের হলেও অতটা দর্শক মনে সাড়া ফেলতে পারেনি। সে যাই হোক, হিমেল আশরাফ স্যার এবারে তিনি চেয়েছিলেন একটা অ্যাকশন থ্রিলার মুভি বানাবেন। সম্পূর্ণ তার উপরে ভরসা আছে প্রডিউসার আরশাদ আর্দনান স্যারের। তিনিও চান সাকিব স্যারকে নিয়ে আরও একটি সুন্দর সিনেমা হোক। আর সেই সিনেমাটা তৈরি করার জন্য হিমেল আশরাফ স্যার কলকাতায় চলে গেছেন। 2025-এ হিমেল আশরাফ স্যার এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার একটা সিনেমা নিয়ে আসতে চলেছেন। সিনেমা সম্বন্ধে তিনি এখনও খোলসা করে কিছু বলেননি, সিনেমার নামও কিছু ঘোষণা করেননি অফিসিয়ালি। তবে তিনি কোরবানি ঈদে সাকিব স্যারকে নিয়ে আসতে চলেছে। হে বন্ধু সাকিবিয়ানরা, কেমন লাগলো আজকে সাকিব স্যারের নতুন নতুন সিনেমা সম্বন্ধে জেনে তা কমেন্ট করে যাবেন। সাকিব স্যারের সম্বন্ধে আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।